ওরে বাবারে, এই বয়সে আবার পরীক্ষা! আপনার বাড়ি? আমার বাড়ি পাঁচবিবি স্যার। আরে না না, আমাকে স্যার বলবেন না। আপনার যে বয়স, তাতে আমার যে বয়স আপনার বেশি হবে। আপনি আমাকে ভাই বলেই ডাকুন। আর যদি চাকরি হয় তখন না হয় স্যার বলবেন। শুনে খুবই ভালো লাগলো ভাই। চাকরিটা হলে অন্তত আমার বয়সের সম্মানটুকু আপনাদের এখানে পাবো, এটা আমি বুঝে নিলাম। জি জি জি, আপনি প্রশ্নের উত্তর দিন। আপনি অবশ্যই আপনার বয়সের সম্মান এখানে পাবেন। জি ভাই, বলুন আপনি কি প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি প্রশ্ন ধরতে পারেন। আচ্ছা, আপনি বলুন তো, ওরে তবু পাখি নয়, নামখানি কি? চোখ নেই তাই কানে শুনেই খোঁজে বাহির দ্বার, কি হবে এটা? ওরে তবু পাখি নয়, নামখানি কি তার? চোখ নেই তাই কানে শুনেই খোঁজে বাহির দ্বার। ভাই, ছোট ভাই, এটা হবে বাদুর। যাক বাবা, আপনি আমাকে ছোট ভাই বললেন তো, গর্বে আমার বুকটা ভরে গেল। আচ্ছা বড় ভাই, বলুন তো, কচুরও হয় কানেরও হয়, কোন সে জিনিসটি? উল্টালে পাবে শস্য দানা, এর নামটি কি? বলুন তো, এটা কি জিনিস? ছোট ভাই, এটা তো খুবই সোজা ছোট ভাই। এটা হবে লতি, উল্টালে হবে তিল। আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে। আচ্ছা বলুন তো, দুই অক্ষরে নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়, এটা কি হবে? দুই অক্ষরে নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়, এটা হবে এটা হবে পান ভাই। ছোট ভাই, এটা হবে পান। এবারেও আপনার উত্তরটা একেবারে সঠিক হয়েছে। আচ্ছা বড় ভাই, বলুন তো, তিন অক্ষরে নাম ব্যঞ্জনে দেয়, তার প্রভাবে আহার স্বাদ ভালো হয়, এটা কি হবে? এটা তো একেবারেই সোজা, এটা হবে মশলা। এবারের উত্তরও আপনার সঠিক হয়েছে। এই বয়সে আপনি কিভাবে এত লেখাপড়া করেছেন, এত সুন্দর সুন্দর উত্তর দিচ্ছেন? তো যাই হোক, এবারের প্রশ্নটার উত্তর দিন তো। দুই অক্ষরে নাম লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে হয় ভাসুর ঘরণে, কি হবে এটা? দুই অক্ষরে নাম লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী, শেষের অক্ষর বাদ দিলে হয় ভাসুর ঘরণী, এটা এটা কি হবে? এটা এটা হবে জামা। আপনার উত্তরে একেবারেই সঠিক হয়েছে। তা যাই হোক বড় ভাই, আপনি এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো উত্তর দিলেন একেবারেই সঠিক। এবার আপনার কাছে শেষ প্রশ্নে আসছি। এই প্রশ্নটা পারলে আপনার চাকরি কনফার্ম। কাজেই ভেবে চিনতে উত্তরটা দেবেন। আমি চাই আপনি আমাদের অফিসে চাকরি করুন এবং আপনার সম্মানখানা বুঝে নিন। তা আচ্ছা, তাহলে প্রশ্নে যাই। বলুন তো, কৃষ্ণবর্ণ তনু খান, গুটি ছয় পা, চুপচাপ রক্ত খায়, নাহি কাটে রা, কি হবে এটা? ওরে বাবারে, শেষের প্রশ্ন এত কঠিন! যাই হোক, প্রশ্নটা হচ্ছে কৃষ্ণবর্ণ তনু খান, গুটি ছয় পা, চুপচাপ রক্ত খায়, নাহি কাটে রা, কি হবে রে বাবা? না ছোট ভাই, এটা পারবো না, আপনি একটু বলে দিন। এই উত্তরটা পারলেন না? এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিলেন, আর এই প্রশ্নটা এসে আটকে গেলেন। খুবই সোজা প্রশ্ন, তবে উত্তর আমরা বলি না। আমাদের যারা বন্ধুরা আছেন, এই প্রোগ্রামটা দেখেন, তারাই উত্তরটা বলে দেন। তো যাই হোক, আমি বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে উত্তরখানা উনিকে জানিয়ে দিন। প্রশ্ন হচ্ছে কৃষ্ণবর্ণ তনু খান, গুটি ছয় পা, চুপচাপ রক্ত খায়, নাহি কাটেরা, কি হবে এটা? ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।